না, যার বয়স 10 বছর হয়েছে তাকে রোজা রাখতে আদেশ করুন। আদর দিবেন না বাচ্চা। পরীক্ষা। গত 2 বছর আগে আমরা শুনেছি মেয়েটা রোজা রাখে নাই কেন, 16 বছর বয়স। কলে পরীক্ষা দিবে তো তাই। তার মানে পরীক্ষার রোজার চাইতে দাম বেশি। ছেলেটা পরীক্ষা দিবে তো লেখাপড়া করে, স্কুল খোলা, তাই রোজা রাখে না। এইগুলো যারা করবেন, প্রশ্রয় দিবেন, মনে রাখবেন আপনি কুফরি তথা কাফের নামের যে গুনাহ আপনার আমল নামায় লিপিবদ্ধ হবে। আল্লাহর বিধান নিয়ে কখনো কোনো হেলাফেলা করার সুযোগ নাই। নামাজের ব্যাপারে যেমন কঠোরতা, রোজার ব্যাপারে একই নির্দেশ। শুধুমাত্র যারা বৃদ্ধ, যারা অচল, যারা রোগী, যারা এমন সফরে যেই সফরে কোনো খানা পিনা সাহারি করার সুযোগ নাই, অথবা দুর্গম কষ্টময় সফর যেই সফরে রোজা রাখা তার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ, এই ধরনের সফর অর্থাৎ অসুস্থ ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি, অচল ব্যক্তি এবং সফরে আছে এমন ব্যক্তিকে আল্লাহ পাক রোজা মওকুফ করেছেন। সবল ব্যক্তিরা অন্য সময় রাখবে, অচল ব্যক্তিরা রাখতে না পারলে একজন মিসকিনের খাবার প্রদান করবে। সম্মানিত ভাইরা, আমরা যারা রোজা পেয়েছি আল্লাহর শুকরিয়া আদায় করছি। রমজান মাস, আসুন একটু দেখি এই মাসে কি আছে। এর সহজ উত্তর, আল্লাহর দয়া ছাড়া এই মাসে আর কি চান আপনি? আল্লাহর দয়ার ভিতরে সব আছে। সুবহানাল্লাহ। এই মাসের আরেক নাম হইল শাহরুর রাহমা, দয়ার মাস, আল্লাহর দয়ার মাস। আপনার উপরে যদি আল্লাহর দয়া থাকে আপনি মাপ পেয়ে যাবেন। আপনার উপরে যদি আল্লাহর দয়া থাকে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। আপনার উপরে যদি আল্লাহর দয়া থাকে আল্লাহ আপনাকে সম্পদে ধনী বানিয়ে দিবেন। আল্লাহর দয়া যদি আপনার উপরে থাকে আপনার বিপদ কেটে যাবে। আল্লাহর দয়া যদি আপনার উপরে থাকে আপনার রোগ ভালো হয়ে যাবে। কয় হাজার বলবো, কয়শো বলবো? একটু ফিল করুন, আয় আল্লাহ তুমি আমাকে এত ভালোবাসো, আমি তো তুমি আল্লাহর জন্য কিছুই করি না। বলতে পারবেন না? আয় আল্লাহ তুমি আমাকে এত ভালোবাসো। 11 মাস ঠিক মতো রোজা রাখি না, নামাজ পড়ি নাই, কথা ঠিক, তারপরেও তুমি আমাকে এত ভালোবাসো। রোজাগুলো বিশুদ্ধ নিয়তে পালন করুন। আল্লাহকে হাজির নাজির মনে করে সাহারি খাওয়ার সময় নিয়ত করুন। নিয়ত মুখে মুখে নয়, নিয়ত মনে মনে। সাহারি খাবেন, নিয়ত করে উঠবেন, আল্লাহ আগামীকালকে রোজার জন্য আমি নিয়ত করলাম, এটা মনে মনে বললেই হবে। নাওয়াইতু আন আসুমা গাদান, এই নাওয়াইতু পড়ার কোনো দরকার নাই, এটার নাম হলো বিদআত। আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সাহারি গ্রহণ করবেন। সাহারি খাওয়ার ভিতরে বরকত আছে। আল্লাহর নবী বলেন ফা ইন্না ফিস সাহুরে বারাকাতুন, অবশ্যই সাহারির ভিতরে বরকত আছে। অতএব আপনি জামাতের সঙ্গে ফজরের সালাত আদায় করুন। তারপরে যদি একটু বিশ্রাম নেওয়ার দরকার হয় আপনি বিশ্রাম নেন। যদি আপনি মসজিদে সালাত আদায় করেন, ফজরের নামাজের পরে বসে বসে জিকির আজকার তাসবিহ তাহলিল করুন। সম্ভব হলে কোরআন মাজিদ থেকে কিছু তেলাওয়াত করুন। আল্লাহর বান্দারা মনে রাখবেন, ফজরের নামাজের সময়ের কোরআন তেলাওয়াত কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দিবে। এই কথা বলে আল্লাহ, ইন্নী মানাতুহুন নাওমা, আমি এই মানুষটাকে ফজরের পরে ঘুম থেকে বাধা দিয়েছি, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আল্লাহর নবী বলেন কোরআনের শাফাআত আল্লাহ পাক কবুল করবেন এবং ওই লোকটাকে মাফ করে দিবেন। যদি সম্ভব হয় জায়গায় বসে থাকুন, ফজরের নামাজের পরে জায়গায় বসে থাকুন। সূর্য উঠে গেলে মাত্র 2 রাকাত নামাজ পড়ুন।
আল্লাহ পাক আপনাকে একটা পূর্ণ হজ্জের এবং উমরার নেকি দান করবেন বলে আলহামদুলিল্লাহ। অতএব আপনি বাইরে যান, যখন আপনি বাইরে ঘুরবেন হাতের মধ্যে আঙ্গুলে গণনা করুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বেশি বেশি করে এই দোয়া পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একটা খুতবায় 1 ঘন্টা বললেও আস্তাগফিরুল্লাহর ফজিলত বলা শেষ হবে না। আস্তাগফিরুল্লাহ বললে জীবিকায় বরকত হয়, আস্তাগফিরুল্লাহ বললে হায়াতে বরকত হয়, আস্তাগফিরুল্লাহ বললে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেয়। আস্তাগফিরুল্লাহ বলতে বলতে এক সময় ওই মানুষটার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। আরবিতে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত। আস্তাগফিরুল্লাহ মানে কি? আল্লাহ আমি তোমার কাছে মাপ চাই, মাপ চাই, মাপ চাই, 11 মাসের গুনার মাপ চাই। ইফতার একটি গুরুত্বপূর্ণ ইবাদত, ইফতার একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সময় মতো ইফতার করবেন। দোয়া, বাড়তি দোয়া বলার দরকার নাই, বিসমিল্লাহ এনাফ। এটাই বুখারীর হাদিস। ইফতারের পরে বলবেন যাহাবা জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। বিলম্বে ইফতার করার মধ্যে নেকি নাই। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন তুমি ইফতার করো। আল্লাহর নবী বলেন আমার কওম, আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে। দুর্ভাগ্য আমাদের হানাফি সমাজের আলেমরা কেন জানি সূর্য ডুবার পরেও 4-5 মিনিট পরে তারা ক্যালেন্ডারে টাইম দেয়। এটা হলো নিজেদের মন গড়া কিছু জিনিস রোজাদারদের উপর চাপাইয়া দেওয়া। বর্তমান আধুনিক সময়ে বিমানে গেলে 5 মিনিটে 500 কিলোমিটার যাওয়া যায়। আপনার নিজের গাড়িতেও যদি 5 মিনিটে দেন 5 8 40 400 কিলোমিটার যাওয়া যায়, 40 কিলোমিটার যাওয়া যায়। আর আপনি যদি সাইকেলেও যান তাহলেও 3 4 12 কিলোমিটার যাওয়া যায়। অথচ দেখা যাচ্ছে সূর্য ডোবার 3 4 5 মিনিট পরে আমাদের হানাফি ভাইরা ইফতার করেন। বর্তমানে মোবাইল আছে, মোবাইলের ভিতরে সানসেট দিবেন। আপনি যেই জায়গায় আছেন ওই জায়গা লিখবেন সানসেট রূপগঞ্জ, দেখবেন সাথে সাথে চলে আসছে সানসেট নারায়ণগঞ্জ, সানসেট ঢাকা, সানসেট রংপুর। আমি বগুড়ায় ছিলাম গতকালকে, আমি সেখানে সার্চ দিলাম সানসেট বগুড়া, ঠিক টাইম চলে আসছে। আপনার ক্যালেন্ডার দেখার দরকার নাই, আপনি যখন সূর্য ডুববে তখনই বিসমিল্লাহ বলে ইফতার করবেন। তারাবি শব্দের অর্থ হলো আরাম, ধীরে সুস্থে। বাংলাদেশের ইমাম সাহেবগণ, হাফেজ সাহেবগণ তারাবির নামাজ এত দ্রুত পড়ে যেটাকে নামাজ বলা যায় না। আপনি ওই দ্রুত নামাজ পড়বেন না। নামাজে কোনো তাড়াহুড়া করার সুযোগ নাই। যেই নামাজে সূরা ফাতিহা পড়া যায় না। গত 3 দিন আগের প্রথম তারাবি আমি একটি হানাফি মসজিদে বগুড়ায় পড়লাম। ইমাম সাহেবের পিছনে বিরক্ত হয়েই এক সময় নামাজ ছেড়ে দিয়ে চলে আসতে চেয়েছিলাম, কারণ উনি সূরা ফাতিহা পড়েন, খালি দলিলটা বোঝা যায়। রে এটা কি, হোয়াট, আল্লাহর কোরআন নিয়ে মশকরা? হ্যাঁ, যেখানে সূরা ফাতিহা বললে আল্লাহ প্রত্যেকটা আয়াতে জবাব দেন, এইভাবে পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ জবাব দেন, আল্লাহ জবাব দেন হামাদানি আব্দি, এটা আল্লাহর ভাষা। আল্লাহকে বলার সুযোগ দিবেন না। একটা মসজিদেও তারাবির নামাজে
আল্লাহকে বলার কোনো সুযোগই দেয় না। 2 নম্বর আয়াত বলবেন আর রহমানির রহিম। আমিন। পিছনের মুসল্লিরা পড়বে, আল্লাহ তাআলা এই আয়াতের জবাব দেয়, মাজ্জাদানি আব্দি, সহিহ মুসলিমের হাদিস, আমার বান্দা আমার মর্যাদা ঘোষণা করলো। অতএব বান্দা বলবে মালিকি ইয়াউমিদ্দিন, পারলে এখানে কাঁদবেন, বিচার দিনের মালিক আয় আল্লাহ। মুসল্লিদের পড়ার সুযোগ দিবেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা যখন এই আয়াত বলে, আল্লাহ তখন বলে হাযা আহদু বাইনি ওয়া বাইনা আবদি, এটাই তো আমি এবং আমার বান্দার মধ্যে চুক্তি। তারা আমার ইবাদত করবে, আমি তাদের জীবিকা দেব। এটা বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ পাক প্রত্যেকটা আয়াতের জবাব দেন। কোন মসজিদে যদি ইমাম তাড়াহুড়া করে তারাবি পড়ে, আপনি সেখানে নামাজ পড়বেন না। প্রয়োজনে আপনি একা ভোর রাত্রে নামাজ পড়বেন। ভোর রাত্রে তারাবির নামাজ, কিয়ামুল লাইলের ফজিলত বেশি। আল্লাহর নবী আগ রাত্রে এশার নামাজের সাথে তারাবি পড়েছেন মর্মে কোনো দলিল নাই। আমরা সুবিধা বানাই নিছি, ঘুম আসে, অলস। আর তারাবির নামাজ পড়ার পরে দোকানে গিয়ে আড্ডা দিব, চা খাবো। কিছু কিছু মুসল্লি আছে, ইমামদেরকে বলেন হুজুর একটু তাড়াতাড়ি পড়াইবেন, একটু টাইনা পড়াইবেন, খালি উঠবস করা। আপনি 8 রাকাত তারাবি পড়ুন আস্তে আস্তে, যথেষ্ট। আল্লাহর নবী 8 রাকাত তারাবি পড়েছেন। আল্লাহর নবী থেকে কোনো প্রমাণ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত তারাবি পড়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলা হয়, তবে এই দলিলটি নির্ভরযোগ্য নয়। তারপরেও যদি আমরা মেনে নেই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত হিসাবে আপনি 20 রাকাত পড়তে চান পড়েন, কোনো বাধা দেব না। তবে অবশ্যই আস্তে আস্তে ধীরে সুস্থে সুন্দর করে তারাবি নামাজ পড়বেন। তারাবির নামাজে কাঁদবেন, বিশেষ করে বেতেরের নামাজে হাত তুলে দোয়া করবেন, আল্লাহুম্মা হাদিনি ফীমান হাদাইতা ওয়া আফিনি ফীমান আফাইতা ওয়া তাওয়াল্লানি ফীমান তাওয়াল্লাইতা ওয়া বারিক লি ফীমা আ'তাইতা ওয়া কিনি শাররা মা কাযাইতা ফাইন্নাকা তাকযী ওয়া লা ইউকযা আলাইকা ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইতা ওয়া লা ইয়া'ইজ্জু মান আদাইতা তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইকা। প্রয়োজনে এই দোয়াটি, এই অংশটি ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইকা 2-3 বার বলেন। অতএব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দিয়ে আপনি যা মনে চায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বিগফিরলি ওয়ারহামনি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা আল্লাহুম্মা ইন্নাকা আফুফুন। আপনি আধা ঘন্টা পর্যন্ত এইভাবে হাত তুলে কাঁদতে থাকেন, কাঁদতে থাকেন, কাঁদতে থাকেন। অতঃপর আপনি শেষ করেন ওয়া সাল্লাল্লাহু আলান নবী। একটা বেতেরের নামাজ দিয়ে আধা ঘন্টা হয়, ওইভাবে পড়েন। তারপরে আপনি বাইরে দোকানে গল্প না করে বাসায় চলে আসেন, সাহারির উদ্দেশ্যে ঘুমিয়ে পড়েন, ঘুমিয়ে পড়েন। সাহারির সময় 1 ঘন্টা আগে উঠে ইচ্ছা করলে আপনি অজু করেন, অজুর সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করেন, কিছুক্ষণ বসে বসে কোরআন তেলাওয়াত করেন। প্রতিদিন পকেটে কিছু ভাঙতি টাকা রাখেন, 1000 টাকা দান না করতে পারেন, প্রতিদিন 10 টাকা, 20 টাকা, 50 টাকা পকেটে রাখবেন। প্রত্যেক রোজায় আপনারা দান করবেন।